আজকে নিয়ে এলাম একটা অত্যন্ত সুস্বাদু মাছ দিয়ে পটলের দোরমার পদ। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। পুরোটা ছাড়াবো না, একটু একটু রাখবো আর ভেতর থেকে শাঁস বার করে নেব। এই আলুটা আমি সেদ্ধ করে নেব। এর সাথে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ওই পটলগুলোকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন দেব না। পটলগুলো ভাজা বসিয়ে উপকরণগুলোকে এবারে গুছিয়ে নেব। এটা ভাজা হতে একটু সময় লাগবে, একটু লাল লাল করে ভাজবো তো, হতে থাক। এদিকে চলে আসি উপকরণগুলো গুছিয়ে নিতে। আমি আদা আর রসুন বেটে নিয়েছি আর একটু লঙ্কা কুচিয়ে রেখেছি আর দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এদিকে মাছটাকে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, পটলের শাঁসগুলোকে বেটে নিয়েছি আর ওই সেদ্ধ আলুটাকে আমি চটকে নিলাম। এবারে এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে তো কিছুটা তেল থাকবে, ওই তেলের মধ্যে আমি পুরটা তৈরি করব। কেটে রাখা পেঁয়াজ থেকে দিয়ে দিলাম খানিকটা, আর একটুখানি পেঁয়াজ রেখে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে কিছুটা রসুন বাটা আর কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। বাকিটা রাখলাম ঝোলের জন্য। লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে এটাকে আবার একটু কষিয়ে নেব, রসুনের গন্ধ আর আদার কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত। ভাজতে ভাজতে এর থেকে যখন ভালো করে তেল বেরিয়ে আসবে, তখন ওই আলু সেদ্ধটা আর ওই যে পটলের শাঁসটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে এর মধ্যে ছাড়িয়ে রাখা মাছটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে মনে হলো সবাই বোধহয় আমাদেরকে অতটা ভালোবাসছো না, একটু যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, নুন আর হলুদ একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই পুরটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে পুরের স্বাদটা পুরোপুরি আসে। কষাতে কষাতে যখন এইরকম একটা আঠালো ভাব এসে যাবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এইবারে পুর রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে নিলাম একটা অন্য পাত্রে। পুরটা ঠান্ডা হলে আমি পটলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। দোরমাগুলো রেডি হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি আবার এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে ওই বেটে রাখা পেঁয়াজ আদা রসুন এটা দিয়ে দিলাম, ঝোল করব বলে। মশলাটা একটু কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এবারে ভালো করে এটাকে কষাতে থাকবো। খুব ভালো করে কষা হয়ে যাবে, তারপরে এর মধ্যে জল দেব। ও, আমি এর মধ্যে ভুলে গেছি যে একটু টমেটো পিউরি দিয়েছি, সেই সময়টা না আমি ভিডিও করতে ভুলে গেছি। টমেটো পিউরি দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এই রকম অবস্থায় আমি জল দিলাম। একটু বেশি ঝোল হবে, কারণ পটলগুলো এর মধ্যে একটু মাখামাখি হবে, পটলের ভেতরে ঝোল ঢুকবে, মুখে দিলেই যাতে একটা ভালো অনুভূতি হয়, সেই জন্য ভালো করে এটাকে ফোটাতে হবে। একটু ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি ভালো করে এটাকে ফোটাবো। রান্নাটা যখন শেষ হবে তখন বুঝতে পারবে কিরম হলো। একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুললে এইরকম হয়েছে আমার ঝোলটা। এবারে আরেকটু উল্টে দেবো পটলগুলোকে, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস, এইবারে আমার রান্না হয়ে গেছে।
রান্নার পরে ঢেলে নিয়েছি একটা পাত্রে, এই রকম লাগছে দেখতে।